আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড আমরা এই ভিডিওতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু সিম্পল কনসেপ্ট শিখব। যেমন কিভাবে একটি ক্লাস ক্রিয়েট করতে হয়, কিভাবে সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয় এবং সেই অবজেক্টের মাধ্যমে কিভাবে ওই ক্লাসের প্রপার্টি অ্যাক্সেস করতে হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টে ক্লাসকে আমরা বলতে পারি অবজেক্টের ব্লুপ্রিন্ট অথবা টেমপ্লেট। অলমোস্ট পাইথনের সবকিছুকেই এক একটা অবজেক্ট বলা হয়, যাদের কিছু প্রপার্টি থাকে, কিছু মেথডস থাকে। আমরা একদম বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করব। আমরা প্রথমেই শিখব যে কিভাবে একটি ক্লাস ক্রিয়েট করতে হয়। আমরা মোটামুটি পাইথনে এখন সবাই ফাংশন ক্রিয়েট করতে পারি। পাইথনে ফাংশন ক্রিয়েট করার জন্য যেরকম একটি কিওয়ার্ড ছিল ডিইএফ অর ডিফাইন, ঠিক একইভাবে ক্লাস ক্রিয়েট করার জন্য একটি কিওয়ার্ড রয়েছে যেটির নাম ক্লাস। আমরা পাইথনে ক্লাস ক্রিয়েট করতে ফার্স্টে ক্লাস কিওয়ার্ডটি ইউজ করো, এরপরে আমরা ক্লাসের একটি নাম দিব। ফাংশন বা ভেরিয়েবলের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা যে রুলসগুলো ফলো করি, এখানেও আমরা সেই রুলসগুলো ফলো করব। এবং ক্লাসের নেমও যেহেতু ইউজার ডিফাইন, সেহেতু আমরা এখানে চাইলে যে কোনো নেম দিতে পারি। আমি এখানে শর্টকাটে একটি নাম দিচ্ছি CL1 আর ক্লাস 1। এরপরে আমরা একটি কোলন দিব। কোলন দেওয়ার পরে আমরা ইন্টারপ্রেস করব এবং ক্লাসের মধ্যে বাকি যে কোডগুলো আমরা লিখতে চাই, আমরা ক্লাসের মধ্যে সেগুলো লিখব এবং কোডগুলো লেখা শেষ হলে তার নিচে থেকে আমরা অন্য আরেকটি ক্লাস বা অন্য মেথড লিখতে পারবো। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে যখনই আমরা একটি ক্লাস ক্রিয়েট করব, তখনই আমাদের ক্লাসের মধ্যে মাস্ট অ্যাটলিস্ট একটা স্টেটমেন্ট লিখতে হবে। যেমন আমি যদি এখানে কোনো স্টেটমেন্ট না লিখে ডিরেক্টলি ক্লাসটাকে প্রিন্ট করি, তাহলে এখানে আমাকে এরর দেখাবে। এর জন্য আমরা কি করতে পারি, এখানে একটি ভেরিয়েবল নিতে পারি এবং ভেরিয়েবলের মধ্যে সামথিং ইনিশিয়ালাইজ করে দিতে পারি। এবারে প্রোগ্রামটি রান করলে এখানে আমরা দেখতে পারবো যে আমরা একটি ক্লাস ক্রিয়েট করেছি এবং যেহেতু আমরা প্রিন্ট করেছি CL1 বা ডিরেক্টলি আমরা ক্লাসের নামটি প্রিন্ট করেছি, তাই এখানে দেখাচ্ছে যে একটি মেইন ক্লাস। এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি যে আমরা ক্লাস ক্রিয়েট করার পরে যদি আমরা ক্লাসটির ইমপ্লিমেন্টেশন ফর সাম রিজন না করতে চাই, সেখানে আমাদের আরেকটি কিওয়ার্ড রয়েছে যেটির নাম পাস। আমরা এই পাস কিওয়ার্ডটি দিয়ে যে কোনো ফাংশন বা মেথড অথবা ক্লাসের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন ছাড়াই আমরা এটা রান করতে পারি, বা আমরা এই ক্লাস মেথড বা ফাংশনকে ইগনোর করতে পারি। এখন আমি প্রোগ্রামটি রান করলেও আমার ঠিক একই আউটপুট দিবে এবং এবার কোনো এরর ছাড়াই। এখন আমি পাস না দিয়ে এখানে একটু ভেরিয়েবল রাখছি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটি ক্লাস ক্রিয়েট করতে হয়। ফার্স্টে ক্লাস কিওয়ার্ডটি ইউজ করব, এরপর আমরা ক্লাসের একটি নাম দিব, তারপরে সেমিকোলন অ্যান্ড সেমিকোলনের পর ইন্টারপ্রেস করে ক্লাসের মধ্যে আমরা যে মেথড, কনস্ট্রাক্টর বা আদার যে প্রপার্টিগুলো লিখতে চাই সেগুলো লিখব। এরপরে আমরা দেখব যে কিভাবে একটি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয়। যে কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা অবজেক্টের একটি নাম দিব অ্যান্ড অবজেক্টের নামও ইউজার ডিফাইন, তার মানে আমরা অবজেক্টের যে কোনো নাম দিতে পারি। এখানে আমি শর্টকাটে OBJ অবজেক্টের শর্ট ফর্মটি আমি দিচ্ছি। এরপরে আমরা একটি অ্যাসাইনমেন্ট অপারেটর দিব এবং এর মধ্যে আমরা ক্লাসের নাম দিব এবং ক্লাসের নামের পরে একটি প্যারেনথেসিস দিব। এখন চাইলে আমরা এই অবজেক্ট দিয়ে আমাদের যে ক্লাসটি রয়েছে CL1 এর যে কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমি যদি প্রিন্ট করতে চাই x এর ভ্যালুটি, তাহলে সিম্পলি আমাকে অবজেক্ট ডট এক্স, অর্থাৎ আমি যে অবজেক্টটি ক্রিয়েট করেছি সেই অবজেক্টের পর একটি ডট দিয়ে আমি যেই প্রপার্টিটি অ্যাক্সেস করতে চাচ্ছি, এখানে আমি এক্সকে অ্যাক্সেস করতে যাচ্ছি বা এক্স এর ভ্যালুটি আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাই আমি এখানে লিখেছি অবজেক্ট ডট এক্স। এখন যদি আমি প্রোগ্রামটি রান করি তাহলে আমার প্রিন্ট হবে 10। ওয়ান্স এগেন আমি রিভিউ দিচ্ছি। ফার্স্টে আমরা একটি ক্লাস ক্রিয়েট করেছি এবং ক্লাস ক্রিয়েট করার জন্য আমরা ক্লাস কিওয়ার্ডটি ইউজ করেছি। এরপর আমরা ক্লাসের একটি নাম দিয়েছি যেটি ইউজার ডিফাইন, তার মানে আমরা যে কোনো নামই এখানে দিতে পারবো। তারপরে আমরা একটি ক্লোন ইউজ করেছি এবং ক্লোনের পরে আমরা ইন্টারপ্রেস করে ক্লাসের মধ্যে যে প্রপার্টিসগুলো রাখবো, যেমন আমরা চাইলে বিভিন্ন ফাংশন রাখতে পারি, কনস্ট্রাক্টর রাখতে পারি, ভেরিয়েবল রাখতে পারি, আমরা সেগুলো এখানে লিখতে পারি। এরপরে আমরা দেখেছি যে কিভাবে একটি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয়। সো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে কোনো একটি অবজেক্টের নাম দিতে হবে, এটি ইউজার ডিফাইন, তার মানে আমরা যে কোনো নাম এখানে দিতে পারি। এরপর আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়েছি এবং ক্লাসের নাম এবং সেই সাথে প্যারেনথেসিস। এবং সবশেষে আমরা যেটি দেখেছি যে কিভাবে একটি ক্লাসের প্রপার্টিকে অ্যাক্সেস করতে হয়। যেমন এই ক্লাসের ক্ষেত্রে আমাদের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে x = 10। সো আমরা যদি এই x কে অ্যাক্সেস করতে চাই, আমরা সিম্পলি লিখতে পারি অবজেক্ট ডট এক্স